তো আলিয়া ভাট রিসেন্টলি একটা অ্যাওয়ার্ড শো হোস্ট করেছে, সেটার নাম ওই স্ক্রিন অ্যাওয়ার্ডস আর কি। তো সেটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছে যে আলিয়া ভাট আর কি ভালো করে হোস্ট করতে পারেনি এবং সে যে জোকসগুলো বলছিল সেগুলো একেবারেই ল্যান্ড করছিল না, এবং সেই জন্য পাবলিক অডিয়েন্স যারা বসেছিল সেখানে তারা হাসছিল না, রিয়্যাক্ট করছিল না, এই ধরনের একটা কন্ট্রোভার্সি হচ্ছে, ভিডিওজ ইত্যাদি দেখবেন প্রচুর ভাইরাল হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আরও একটা ঘটনা এই সেম অ্যাওয়ার্ড শোতেই ঘটেছে। সৌরভ দ্বিবেদীকে আপনার নিশ্চয়ই চ্যানেল লাল্লান টাপের ফাউন্ডার ছিলেন, এখন তো চেঞ্জ করে ইন্ডিয়ান এক্সপ্রেসে গেছে। তো সৌরভ দ্বিবেদীও আর কি এটা হোস্ট করছিল, ঠিক আছে। জাকির খান ছিল, সৌরভ দ্বিবেদী ছিল, অনেকে ছিল। তো সৌরভ দ্বিবেদী রাজপাল যাদবকে নাকি অপমান করেছে, মানে ওই যে রাজপাল যাদবের আপনার প্রত্যেকে জানেন যে টাকা পয়সার ধার দেনা আছে, তো বলছে আপকো উতনে ही पैसे वापस करने पड़ेंगे राजपाल भाई, डॉलर का भाव बढ़े या ना बढ़े आपको उतने ही पैसे वापस करने। তো রাজপালের মুখটা আর কি কীরকম একটা হয়ে গেছে, এবং সেটা নিয়ে লোকে বলছে যে এরকম পার্সোনাল জিনিসপত্র নিয়ে কাউকে ছোটো করা, অপমান করা উচিত না ইন দ্য নেম অফ কমেডি। তো এটা নিয়েও একটা কন্ট্রোভার্সি হচ্ছে। তো ওভারঅল এই অ্যাওয়ার্ড শোটা নিয়ে কী আমার বক্তব্য আমি সেটাই এই ভিডিওর মধ্যে বলবো। দেখুন, প্রথম কথা হচ্ছে অ্যাওয়ার্ড শো আমি নিজে অ্যাটেন্ড করেছি, আমি যেটা দেখেছি এগুলো যেহেতু টেলিভিশনের জন্য বানানো, তো এখানে কিন্তু প্রচণ্ড হেভি ডিপেন্ডেন্সি আছে হচ্ছে এডিটিংয়ের উপরে, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে অডিটোরিয়ামটা পুরোপুরি ওরকম ভর্তি থাকে না, লোকেরা নিজেদের মতো আসে, মানে সবসময় যে না প্রথম থেকেই প্রচুর ভিড় আছে তা কিন্তু নয়। এবং শোজ মানে পারফরমেন্সেস ইত্যাদি হতে থাকে, মাঝে যে কমেডি ইত্যাদিগুলো হয়, আচ্ছা এগুলো প্রত্যেকটা জিনিসই কিন্তু স্ক্রিপ্টেড থাকে, ঠিক আছে। যারা হোস্ট করছে তাদের কানে ইয়ারফোন থাকে, সেখানে ভিতরে যারা প্রোগ্রাম ডিরেক্টর থাকে, এই শোগুলোকেও লোকে লেখে, এগুলোরও স্ক্রিপ্ট হয় এবং এগুলোরও কিন্তু ডিরেক্টর থাকে, এবং তারা কিন্তু কন্টিনিউয়াসলি ওখান থেকে ব্রিফিং দিতে থাকে, ঠিক আছে। আপনি যেটা ফাইনালি দেখছেন সেটা হয়তো পিছন থেকে ডিরেক্টর ইনস্ট্রাক্ট করছে যে এইটা বলো, ওইটা বলো, সেটা বলো, এবং গেস্টদেরকেও মোটামুটি বলা থাকে যে আপনাদের সাথে কমেডি ইত্যাদি করবে, তো পুরো ব্যাপারটা স্ক্রিপ্টেড থাকে। তো রাজপাল যাদবকে যদি সৌরভ দ্বিবেদী কিছু বলে থাকে যেটা আগে থেকে রাজপালকে নোটিফাই করা আছে আর কি, প্রথম কথা। সেকেন্ড হচ্ছে এই যে আপনারা দেখবেন যখন টেলিভিশনে এই অ্যাওয়ার্ড শোগুলো আসতো অনেক বছর আগে, যখন আগে এগুলোর পপুলারিটি বেশি ছিল, এখন তো আপনি দেখাই ছেড়ে দিয়েছি, বাট আগে যখন টেলিভিশনে দেখতাম আমরা দেখতাম যে শাহরুখ, সাইফ আলি খান হোস্ট করছে এবং প্রচুর লোকে রিয়্যাক্ট করছে, হাসছে, ফিল্ম ইন্ডাস্ট্রি পুরো লোকজন ভর্তি আছে। বাট ওই যে ভর্তিটা দেখানো হয় বিভিন্ন টাইমে, যারা যারা বসে আছে তাদের না ক্যামেরা ওখানে মুভ করে, তো ক্যামেরা নিয়ে ঘোরে, তো সেখানকার বিভিন্ন শর্টস ওরা নিতে থাকে, এবং পরে যখন জোরে তখন আপনাকে অ্যাপারেন্টলি এরকম মনে করে যে অডিয়েন্সে সেই সময় প্রচুর লোক বসে আছে। প্রথম কথা, সবসময় ওটা ভর্তি থাকে না, এটা একটা গেল। সেকেন্ড হচ্ছে কি, এই যে অ্যাওয়ার্ডটা এন্টারটেনিং হচ্ছে কি হচ্ছে না, এই যে জোকসগুলো ল্যান্ড করছে কিনা, একটা তো রাইটিংয়ের লেভেলের উপর ডিপেন্ডেন্সি আছে, বাট তার সাথে হেভি ডিপেন্ডেন্সি আছে এডিটিংয়ের উপরে। 2 বছর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটার মধ্যে না আমি যে কমেডি, টেলিভিশনে যে কমেডি শোজগুলো হয় সেখানে কীভাবে আর কি লাফ জেনারেট করানো হয়, দেখবেন একটা হাহা মিউজিক চালিয়ে দেওয়া হয় পিছন থেকে, যেন বহু লোকে একসাথে হাসছে, ঠিক আছে, এবং একজনকে বসিয়ে রাখা হয় যে হাসে আর কি, টেবিল পিঠে পিঠে হাসে, তার কাজটাই ওটা, তো তাকে হাসতে দেখে আপনার যাতে হাসি পায় আর কি, ঠিক আছে। তো ওগুলো আর কি ডিরেক্টররা বলেই করায়, এবং এডিটে এমনভাবেই জিনিসটাকে দেখায় এবং এরকমই সাউন্ড এফেক্ট ইউজ করে যে আপনার মনে হয় যে খুব যেন হাসির জিনিসটা হলো, সবাই হাসছে তো আমারও দেখে হাসি পাচ্ছে, ব্যাপারটা এরকমভাবে ওরা ক্রিয়েট করে আর কি। এইবার সেই জিনিসটা অ্যাওয়ার্ড শোয়ের জন্য সত্যি, এই যে ধরুন যারা হোস্ট করছে তারা যে লাইন্সটা বলছে তাদের সবাই যে হাসছে, এই যে মাঝে মাঝে রিয়াকশান দেখাচ্ছে, এ হাসছে, ও হাসছে, বা এই রিয়াক্ট করছে, সেগুলো ওরা বিভিন্ন টাইমে তুলে রাখে এবং তারপরে জুড়ে ওটাকে তৈরি করে। ইভেন দেখবেন অ্যাওয়ার্ডের মধ্যে কোনো কন্ট্রোভার্সি বা কোনো যদি ঝামেলা ক্রিয়েট করতে হয় তাহলে ওরা সেইভাবেই অন্য এক্সপ্রেশন, অন্য সময় হয়তো অন্য কোনো কারণে দিয়েছে, বাট সেই র্যান্ডাম এক্সপ্রেশনটাকে ওখানে জুড়ে দেয়। তো অনেকটা ডিপেন্ডেন্সি কিন্তু এডিটিংয়ের উপরে আছে, এডিটিংয়ে কীভাবে ড্রামা তৈরি করছে বা কমেডিটা ল্যান্ড করাচ্ছে বা ওখানে মিউজিকের মানে ওই রকম সাউন্ড এফেক্টসের ব্যবহার করছে, এইগুলোর ওপর দিয়ে না জিনিসটাকে বার করে দেয়। এবার এই অ্যাওয়ার্ড শোটার ক্ষেত্রে যেটা নিয়ে আর কি কন্ট্রোভার্সিটা হচ্ছে, সেটা ওরা লাইভ স্ট্রিম করেছিল ইউটিউবে, যে একটা নতুন রকমের অ্যাপ্রোচ, যে অ্যাওয়ার্ড যেটা হচ্ছে সেটা লাইভ যেরকম হচ্ছে আমি সেরকমই আর কি লোকেদেরকে দেখাবো। এবং যেহেতু সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে ওরা স্ট্রিম করেছে পুরো জিনিসটাকে, তাই জন্য ওরা সোশ্যাল মিডিয়াতে যারা বড় ফেসেস তাদেরকে দিয়ে হোস্ট করি, যেরকম সৌরভ দ্বিবেদীর কি সোশ্যাল মিডিয়ার লাল্লান টাপের জন্য প্রচুর পরিচিতি, তার ফেসটা লোকে চেনে, তো তাকে দিয়ে হোস্ট করিয়েছে। জাকির খান যেহেতু সোশ্যাল মিডিয়াতে পপুলার, তাকে দিয়ে হোস্ট করিয়েছে। ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে কিন্তু আলিয়া ভাটি ছিল আর কি, নাহলে জেনারেলি দেখবেন এই ধরনের অ্যাওয়ার্ড শোতে যখন টেলিভিশনে হয়, সেখানে টেলিভিশনের অডিয়েন্স যেহেতু সেটটা আলাদা, তাই জন্য সেখানে কিন্তু খালি মানে ফিল্ম স্টারদেরকেই বেশিরভাগ ইউজ করে থাকে, ঠিক আছে। বা ধরুন টেলিভিশনে যারা পপুলার ফেসে, ধরুন কপিল শর্মা ইত্যাদি, এদেরকে ব্যবহার করে থাকবে, বা সুনীল গ্রোভার, এই ক্ষেত্রেও সুনীল গ্রোভারকে করেছে। তো ওরা একটা নতুন রকমের একটা অ্যাপ্রোচ করতে চাইছিল যে আমরা লাইভ স্ট্রিম করবো। এবার লাইভ স্ট্রিম করছে যখন, তখন কি হচ্ছে, সেখানেও অনলাইন এডিট আছে, লাইভ স্ট্রিমেও ভাববেন না যে একদম
আপনাকে একটাই অ্যাঙ্গেল দেখাচ্ছে তা নয়, সেখানেও অনলাইন এডিট হচ্ছে, এই দিককার ওই দিককার দুটো রিয়াকশনই দেখাচ্ছে। বাট যেটা হয়েছে কি, যে পরবর্তীকালে যখন আপনার পুরো জিনিসটা শ্যুট হয়ে গেছে, আপনি বসে বসে পরে এডিট করছেন, সেখানে সাউন্ড এফেক্টস অ্যাড করছেন, সেখানে ওরকম আপনি জেনে গেছেন কোথায় কী রিয়াকশন আছে, সেগুলোকে প্লেস করছেন, ড্রামা বিল্ড করছেন, সেটা অনেক বেশি বেটার। কিন্তু আপনি লাইভ যখন করছেন, সেই সময় অডিয়েন্স কিভাবে রিয়াক্ট করছে, ওই জন্য দেখবেন মাঝে এরকম আছে জাভেদ আখতার ঢুকছে, মানে জাকির খান যখন হোস্ট করছে, সে যখন নিজের জোকটা বলছে, সেই সময় মানে জাভেদ আখতার এন্ট্রি নিচ্ছে, তো বলছে যে জাভেদ সাহকে লিয়ে জোরদার হাত তালিয়া, ঠিক আছে। কিন্তু আপনি জেনারেলি দেখবেন না যে অ্যাওয়ার্ডে কেউ এন্ট্রি নিচ্ছে, সেটা আপনাকে আলাদা করে দেখায়, সেগুলো পরে হয়তো আলাদা করে ভিডিও ভাইরাল হয়, কিন্তু ওখানে আর কি এন্ট্রি নিচ্ছে একদম লাইভ, বুঝতে পারলেন তো। তো এই যে লাইভ স্ট্রিম যখনই করতে গেছে, যখন লাইভ জিনিসটা হচ্ছে, তখন তো ওই সেম টাইপের আপনি এডিটিং এফেক্ট দিয়ে ইত্যাদি দিয়ে করতে পারছেন না। এবার আলিয়া ভাট শোটা হোস্ট করেছে খুব বাজে, তার হোস্টিং ক্যাপাবিলিটি একেবারেই নেই, সেটা প্রমাণ হয়েছে, সেই জোকসগুলো ল্যান্ড করাতে পারেনি এবং লেখাও ছিল না সেগুলো ভালো করে। বাট আলিয়া ভাটেরটা বাদ দিয়েও আপনি এই যে সুনীল গ্রোভার আমির খানের চরিত্র করছে, তারপরে অন্যদিকে জাকির খান যে কথাগুলো বলছে, সেখানেও লোকে হেসেছে, কিন্তু যেরকম আর কি অন্য সময় টেলিভিশনে যেরকম দেখায় মারাত্মক লেভেলে ওয়ার্ক করছে, সবাই হাসছে, সবাই হো করে হেসে লোটপট করছে, সেই ব্যাপারটা কিন্তু এখানে আপনি পাবেন না। যখন দেখবেন জাকির খানও বলছে, কিছু কিছু জায়গায় লোকে নর্মালি হয়তো দু একজন হাসছে, হয়তো একজন ক্ল্যাপ দিল, কিন্তু ওই যে মারাত্মক পুরো অডিটোরিয়াম মানে হাততালি দিয়ে পড়ছে, যেটা ওরা অ্যাপারেন্টলি দেখাবার চেষ্টা করে অ্যাওয়ার্ড শোতে এডিটের মাধ্যমে, সেটা কিন্তু হচ্ছে না, বিকজ ওটা লাইভ হচ্ছে। আর আলিয়ারটা যেহেতু একেবারেই আলিয়া নিজের পারফরমেন্স দিয়েও ল্যান্ড করাতে পারছে না এবং রিটেন লাইন্সও ভালো নয়, তাই জন্য কেউ রিয়াক্টই করছে না, তো ওটা লাইভে ধরা পড়ে গেছে ব্যাপারটা। তো কিছুটা হোস্টিংয়েরও প্রবলেম, আর কিছুটা হচ্ছে এই যে প্রেজেন্টেশনটা এই ফরম্যাটে ওরা যেতে গেছে, যে আমরা লাইভ দেখাবো পুরো জিনিসটাকে, এই যে ভিডিওসগুলো ভাইরাল হচ্ছে এগুলো পুরো লাইভের, ওই জন্য দেখবেন কোনো সাউন্ড এফেক্টস ইত্যাদি নেই কিন্তু, ঠিক আছে। সেই জিনিসটা কিন্তু হয়েছে, মানে সুনীল গ্রোভারের একটা অন্য স্কিট যখন আমরা দেখি যেটা এডিটেড থাকে, যেটা টেলিভিশনে বা নেটফ্লিক্সে আসে, তো তখন যে সাউন্ড এফেক্টস ইত্যাদি সবাই হাসছে, সেইগুলো সেটাকে যেভাবে স্টেজ করা হয়, সেটা যে রকমের রিয়াকশন জেনারেট করে, তার থেকে অনেক কম রিয়াকশন কিন্তু এবার আপনি দেখতে পাবেন। সুনীল গ্রোভার যখন আলিয়া ভাটের সাথে এসে ব্যান্টার্স করছে তখনও আর কি। তো সেই জিনিসটা হয়েছে প্রবলেমটা, এই ফরম্যাটটার কারণে প্রবলেমটা হয়েছে, এটা গেল একটা। আর সেকেন্ড কথা হচ্ছে কি, যে এই যে সৌরভ দ্বিবেদীর যেটা বললাম যে রাজপাল যাদবকে ইনসাল্ট করে, দেখুন এটা আপনাদের বাইরে থেকে মনে হচ্ছে। আমি রাজপাল যাদবকে নিয়ে রিসেন্টলি অনেক এরকম রিলস ইত্যাদি দেখেছি, যেখানে রাজপাল যাদবের জন্য খারাপ লাগছে, অক্ষয় কুমার রাজপাল যাদবকে অপমান করে দিয়েছে, ভূত বাংলা ট্রেলার লঞ্চে এসে বসতে দেয়নি, এ করেনি। ওরা নিজেদের মধ্যে সবসময় মজা করতে থাকে। অক্ষয় কুমার আর রাজপাল যাদব আমরা দেখছি, আমি ইন্টারভিউ যখন দিচ্ছে সেখানেও নিজেদের মধ্যে খুব মজা করছে, এ করছে, তো ওরা করতে থাকে, ওটাকে জিনিসটাই খারাপ করে নিচ্ছে। আমি তো দেখলাম একটা ওই নাগিন সিরিয়ালে গিয়ে একটা কি প্রমোশন করেছে না অক্ষয় কুমার, যেটা নিয়েও প্রচুর খিল্লি টিল্লি হচ্ছে, তো সেখানেও আর কি সেটে ছবি তুলছিল, তো রাজপালকে বলেছে ভাই তুই সাইডে গিয়ে দাঁড়া, মানে লেডিসরা মাঝখানে দাঁড়াবে, আমরা দুজন দুদিকে দাঁড়াবো, এটা অক্ষয় কুমার বলেছে নাকি অপমান করে দিয়েছে। তো এইগুলো আর কি সোশ্যাল মিডিয়াতেও অনেকে লোকে বাড়াবাড়ি করে, সব জিনিসের মধ্যেই কিছু না কিছু খুদ বার করে, যে একে অপমান করলো, ওকে অপমান করলো, এই ধরনের জিনিসপত্র। শরৎ দ্বিবেদী যেটা বলেছে, আমার মনে হয় সেটা আপনাদের মনে হতে পারে ভুল, অনেকের মনে হতে পারে খারাপ, কিন্তু ওটা স্ক্রিপ্টেড ছিল। রাজপাল যাদবেরও কিছু মাইন্ড করেনি, কারণ ওরা জানে ওগুলো, ওরা বহু বছর ধরে এগুলো অ্যাটেন্ড করছে, ওরা জানে, অর্গানাইজাররা ওদেরকে আগে থেকেই বলে দেয় সেই ব্যাপারগুলো। আর সৌরভ দ্বিবেদীও নিজে থেকে বলছে না, তাকেও শোয়ের ডিরেক্টর বলছে যে এই জিনিসটা যেহেতু ওদের সোশ্যাল মিডিয়াতে চালাতে হবে, সোশ্যাল মিডিয়াতে এই ন্যারেটিভটা খুব চলেছে, রাজপাল যাদব এই যে টাকা ধার নিয়েছিল, তার উপর নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে, ওইগুলো নিয়ে যেহেতু লাস্ট কিছুদিন ধরে খুব ভাইরাল টাইরাল হয়েছিল, তাই জন্য ওইটা নিয়ে কথা বলতে হয়তো ডিরেক্টর বলেছে। তো এটা আর কি ওরা করার চেষ্টা করেছে। তো এটা একটা এক্সপেরিমেন্ট ছিল যে লাইভ স্ট্রিম করছে, এবার সেটা সাকসেসফুল খুব একটা হয়নি, এইভাবেই রিয়াকশন এসছে, ভিডিওগুলো যেগুলো ভাইরাল হয়েছে সেগুলো লোকের ভাল লাগছে না। তো আবার মনে হয় কনভেনশনাল যে টেলিভিশনের ফরম্যাটটা আছে সেই দিকে তারা চলে যাওয়া উচিত আর কি, আমার এটা মনে হয়। কারণ এইভাবে আর কি ওই লেভেলে হিউমার বা ওই লেভেলে এঙ্গেজমেন্ট জেনারেট করা যাচ্ছে না আর কি, তার থেকে এটাকে এডিট করে আরও ক্রিস্প করে জিনিসটাকে করে দিলে বেটার হয়। তা আপনাদের এই পুরো বিষয়টা নিয়ে কী ওপিনিয়ন? খালি কি আলিয়া ভাটের একার দোষ, নাকি এই যে ফরম্যাটটা যেটা লাইভ স্ট্রিম করেছে সেটার দোষ? আর কি মনে হয় আপনাদেরকে ওই যে সৌরভ দ্বিবেদীর জোকটা নিয়ে আর কি, যেটা রাজপাল যাদবকে নিয়ে সে করেছে, সেটা ঠিক ছিল কি ভুল ছিল, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।